আজকে আমরা শিখব তানবিন কিভাবে পড়তে হয়। তানবিনের একটা সহজ একটি ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা সেকেন্ডের ভিতরে আপনারা বুঝতে পারবেন তানবিনের উচ্চারণটা কেমন হয়। তো দেখেন, আপনি যদি এই ২ পেশ, একটা হলো সোজা আর একটা হলো উল্টো। এই ২ টা মিলে হয় ২ পেশ। তো এরকম ২ পেজ যখন উপরে থাকবে বা এরকম ২ জেড যখন নিচে থাকবে বা এরকম ২ জবর যখন উপরে থাকবে তখন এগুলোকে বলে তানবিন। তাহলে ২ পেশ, ২ জের, ২ জবর এগুলোকে বলে তানবিন। এটাকে বলে ২ জবর, ২ জের, ২ পেশকে তানবিন বলে। এখন এই তানবিনের উচ্চারণটা আপনি কিভাবে পড়বেন? ধরেন আপনি নতুন, আপনি চাচ্ছেন সহজ কোনো ট্রিক্স এর মাধ্যমে এই তানবিন উচ্চারণটা আপনি শিখে ফেলবেন। তাহলে সেটা কিভাবে? দেখেন, আপনি বা পেশ বু এটা কিন্তু পারেন। তো বু এর সাথে বু এই উচ্চারণের সাথে আপনি বাংলাতে একটি দন্ত্য ন এড করে দেন। তাহলে বু আর দন্ত্য ন দুটো মেলায় উচ্চারণ হলো বুন। তাহলে বা ২ পেশ বুন, ওয়াও পেশ ভু। এখন ভু এবং দন্ত্য ন দুটাকে এড করে দিলে হবে বুন। অতএব বা ওয়াও ২ পেশ বুন। ফা পেশ ফু। এখন ফু এর সাথে বাংলাতে একটা দন্ত্য ন এড করে দিলে হবে ফুন। অতএব ফা ২ পেশ ফুন। তা পেশ তু। এই তু এর সাথে একটি যদি বাংলাতে একটি দন্ত্য ন এড করে দেন তাহলে হয়ে যাবে তুন। অতএব তা ২ পেশ তুন। তো এইভাবে সহজেই আপনারা এগুলোর উচ্চারণ করতে পারেন। তো চলেন আমরা একটু প্র্যাকটিস করি। বা ২ পেশ বুন, ওয়াও ২ পেশ বুন, ফা ২ পেশ ফুন, তা ২ পেশ তুন, প ২ পেশ তুন, সা ২ পেশ ফুন। আচ্ছা, ঠিক আছে। তাহলে ইতের উচ্চারণটা কি হবে আপনারা একটু বলেন তো? আমি একটু স্টপ দিলাম। আপনারা উচ্চারণটা তাড়াতাড়ি করে ফেল। সিন ২ পেশ সুন, সদ ২ পেশ সুন, শিন ২ পেশ শুন, জিম ২ পেশ জুন, জাল ২ পেশ রুন, জা ২ পেশ রুন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমরা এখন পরবর্তীতে যাই। এখানে আছে বা জবর বা, আইন জবর আ, দুটা মিলে বাহা। আমরা জানি হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই কারণে আমরা বা আ বলতে পারবো না, আমাদের তাড়াতাড়ি বলতে হবে দুটা বা আ। দ্বিতীয়তে বা জবর বা, আইন জবর আ, এখন একটা দন্তন অ্যাড করে দিলে আন, তাহলে আইন আলিফ ২ জবর আন, তাহলে দুটা মিলে বা আন, বা আন। দা আইন, দা আইন। আ বা ২ পেশ বুন, আবুন। মিম জবর মা, আইন আলিফ ২ জবর আন, মা আন। বাকিগুলো আমি উচ্চারণ করে দেব। হুদাং, হুদাং। আহাদা, আহাদা। আখাযা, আখাযা। আবা, আবাদাং, আবাদাং। জাসা, জাসাদাং, জাসাদাং। রসা, রসাদাং, রসাদাং। আযি, আযিনা, আযিনা। এখানে হরকত হওয়ার কারণে এখানে প্রত্যেকটা হরফের উপর হরকত, আলিফের উপর হরকত, দালের নিচে হরকত, নুনের উপর হরকত। আলিফ জবর আ, দাল জেদি, আদি, নুন জবর না, আরিনা। তো হরকত হওয়ার কারণে এগুলো তাড়াতাড়ি উচ্চারণ হবে। আর তানবিনের উচ্চারণ সবসময় গুণনা হয়। যেমন রফা, রফা কন, রফা কন। আপনি যদি বলেন রফা কন হবেন। তো এইভাবে আপনারা মূলত উচ্চারণগুলো করবেন। তাহলে আমরা একটা সহজ একটা নিয়ম পেলাম যে তানবিনের উচ্চারণ করতে গেলে প্রথমে আগে এক পেশ দিয়ে উচ্চারণ করবেন এবং এক পেশ দিয়ে উচ্চারণ করার পরে বাংলাতে একটি দন্তন অ্যাড করে দেবেন। যেমন এখানে দালের উপর ২ পেশ আছে, আমরা এক পেশ দিয়ে উচ্চারণ করব দাল পেশ দু। এখন একটা দন্তন অ্যাড করে দেন দুন, তাহলে দাল ২ পেশের উচ্চারণ কি দুন। ঠিক তেমনি ভাবে বাজের বি একটা দন্তন অ্যাড করে দিলে হয় বিং, অর্থাৎ বা ২ জের বিং। ঠিক তেমনি ভাবে বা জবর বা একটা দন্তন অ্যাড করে দিলে হয় বাং, অতএব বা আলিফ ২ জবর বাং। তাহলে এই যে সহজ একটা ট্রিক্স আপনাদেরকে আমি শিখালাম, এই ট্রিক্সটা অবলম্বন করে আপনারা তানবিনের আলোচনাটা পড়তে পারেন। ইনশাল্লাহ খুব সহজেই কিন্তু আপনারা পারবেন। আরেকটা জিনিস বলে রাখি, যখন আলিফের উপরে জবর বা আলিফের নিচে জের বা আলিফের উপরে যখন পেশ হবে তখন ওই আলিফকে পড়ার সময়, উচ্চারণের সময় সেটাকে আর আলিফ বলা যাবে না, সেটাকে বলতে হবে হামজা। অতএব হামজা জবর আ। এইখানে উপরে আরেকটি হামজা আছে, এই হামজা না থাকলেও এটা উচ্চারণ হতো আ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই যে সহজ যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো আপনারা এইভাবে পড়বেন। আশা করি আপনারা পারবেন। আর আপনারা যদি আমার কাছে যোগাযোগ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে, সেখান থেকে বের করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। কোনো পরামর্শ লাগলে অবশ্যই আমি
আপনাদেরকে জানাবো। এর পরবর্তীতে আমরা আলোচনা করব সাকিন নিয়ে, অর্থাৎ জজম নিয়ে। তো সেটা জানার আগে আপনারা এই ভিডিওটা ভালো করে দেখেন, বুঝেন, চর্চা করেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।